অপারেশন সিন্দুর এখনও চলছে, যেখানে আজকে পাকিস্তানের এয়ার ডিফেন্সের উপর অ্যাটাক করা হয়েছে এবং গভর্নমেন্ট প্রেস রিলিজ অনুযায়ী লাহোরের এয়ার ডিফেন্সের উপর অ্যাটাকটা সাকসেসফুল হয়েছে, যেটা পাকিস্তান আর্মির তরফ থেকেও কনফার্ম করা হয়েছে। প্রেস রিলিজে এটাও বলা হয়েছে যে ইন্ডিয়ার যেদিনকে কনফ্লিক্টটা হয়েছিল সেই দিনকে 7 তারিখে রাত্রিবেলা পাকিস্তান একটা ড্রোন রাখার চেষ্টা করে, যেটাকে ভারত সাকসেসফুলি ডিফেন্ড করে এবং সেই ড্রোনের ধ্বংসাবশেষই পরের দিনকে বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হয়, যেটাকে অনেকে বলছিল হয়তো কোনো বিমান ভেঙে পড়েছে তার ধ্বংসাবশেষ হিসাবে। আর এই যে অ্যাটাকটা পাকিস্তান করতে চেয়েছিল, এই অ্যান্সার স্বরূপই ভারত আজকের যে অ্যাটাকটা সেটা করে এবং সেটা সাকসেসফুলও হয়। আর এর মধ্যে মুকেশ আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ অপারেশন সিন্দুরে ট্রেডমার্ক করতে চায় এডুকেশন এবং এন্টারটেনমেন্ট পারপাস, মানে সিনেমা বানানোর জন্য। শুধু যে মুকেশ আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রি যুক্ত তা নয়, তার সাথে রয়েছে মুকেশ সীতারাম আগরওয়াল, গ্রুপ ক্যাপ্টেন কমল সিং এবং আলোক কোঠারি নামক আরও 3 জন কোম্পানি অথবা ব্যক্তি যারা এই অপারেশন সিন্দুরটাকে ট্রেডমার্ক করতে চেয়েছে। আর এই আপডেটটা লাইভ লয়েতে আসে। এরপর আসি কিন্তু এই সব কিছুর মধ্যে যেটা সবচেয়ে বেশি চলছে সেটা হচ্ছে ফলস ইনফরমেশান ছড়ানো। এক কথায় ফলস ইনফরমেশান একদম বন্যা বয়ে গেছে, যেখানে কালকে থেকে হঠাৎ করে রাত্রিবেলা শিয়ালকোট ট্রেন্ডিংয়ে চলছিল যে শিয়ালকোটে নাকি ইন্ডিয়ান আর্মি অ্যাটাক করেছে, শিয়ালকোটে বম্বিং হচ্ছে, শেলিং হচ্ছে। কখনো বলা হয়েছে রাত্রিবেলা নাকি লাহোরে বম্বিং হচ্ছে, বিভিন্ন জায়গায় নাকি পাকিস্তানে আর্মির গাড়িতে বোম ফাটানো হয়েছে। যেই ভিডিওগুলো ফলস ভিডিও, যেই ভিডিওগুলো বিভিন্ন নিউজ চ্যানেল দেখিয়েছে, যেই ভিডিওগুলো বিভিন্ন মানুষ সোশ্যাল মিডিয়াতে ফরওয়ার্ড করেছে, এটা না জেনে যে এই ভিডিওগুলো আগের। যেমন প্রথম দিনে যেমন বিভিন্ন পুরনো প্লেন ক্র্যাশের ছবিকে দিয়ে দেখানো হয়েছিল যে এগুলোতে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভারতীয় প্লেনকে ভেঙে ফেলা হয়েছে, সেরকম তারপরেও এই সমস্ত ভিডিওগুলো আসে। আর এই যে শুধু ফলস ইনফরমেশন ছড়ানোটাতে, এটাতে শুধু যে ভারত এবং পাকিস্তান এই দুটো দেশ যুক্ত তা নয়, এইটাতে বাংলাদেশেও যুক্ত হয়ে পড়েছে। আমাদের প্রতিবেশী বাংলাদেশ, তারা পাকিস্তান যে ক্লেমগুলো করেছে যে এতগুলো প্লেন ভাঙা হয়েছে বা এই করা হয়েছে, তাতে তারা সায় দিয়ে বলেছে যে পাকিস্তান এবার ভারতকে হারিয়ে দিতে পারে, এই সেই করে পোস্ট হচ্ছে। এখানে শুধু একটাই কথা বলতে চাই, 1971 সালে যখন বাংলাদেশ স্বাধীন হয়, তখন যদি ভারত তোমাদেরকে সাহায্য না করতো তাহলে কি আজকে বাংলাদেশ স্বাধীন হতো? যারা তোমাদের পূর্বপুরুষদেরকে অত্যাচার করলো, যারা তোমাদেরকে পায়ের তলায় রাখতে চেয়েছিল, আজকে তোমরা তাদেরকে সাপোর্ট করছো। খারাপ লাগে বলতে এটাই যে বাংলাদেশের কিছু মানুষ এখনও বিশ্বাস করে না যে ভারত তাদের বন্ধু হিসাবে। পুঁচ, উড়ি, কুপওয়ারা, বারামুল্লা, মেহেন্দার, রাজৌরিতেও অ্যাটাক হয়েছে। যেই অ্যাটাকে পাকিস্তান আর্মির তরফ থেকে করা হয়েছে, সেটাতে 16 জন ভারতীয় প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে 3 জন মহিলা এবং 5 জন বাচ্চা। এই অ্যাটাকটা করা হয়েছে মানে কালকে দিনের বেলাতে তারা ওখানে মর্টার শেলিং করেছে এবং গুলি চালিয়েছে। এর প্রতিপক্ষ হিসাবে ভারত এটাতে ওদের ওপর অ্যাটাক করে একটা এলওসিতে, যার ফলে ওদের অ্যাটাকিংটা বন্ধ হয় এবং ওই সমস্ত জায়গাগুলো থেকে ভারত ওই সমস্ত এলাকার মানুষদেরকে সরিয়ে নিয়ে যাচ্ছে। ওই সমস্ত এলাকার স্কুল, কলেজ সব কিছু বন্ধ থাকছে। 72 ঘন্টা হাই অ্যালার্ট জারি করা হচ্ছে যাতে পরবর্তী অ্যাটাকে কারো প্রাণ না যায়। তাই জন্য ওই জায়গাগুলোকে একটা সেফ করিডর তৈরি করার চেষ্টা চলছে। কিন্তু পাকিস্তান এই কাজটা করছে কেন? সিম্পল অ্যান্সার, পাকিস্তান বুঝে গেছে যে তারা ভারতের সাথে যুদ্ধ করে পারবে না। ইন্ডিয়ান আর্মি তাদের থেকে অনেকটা বেশি পাওয়ারফুল। তাই তারা বিভিন্ন ফলস ইনফরমেশন এবং বিভিন্ন জায়গায় অ্যাজিটেশনগুলো তৈরি করে ভারতের মধ্যে একটা আনরেস্ট তৈরি করার চেষ্টা করছে। কিন্তু এই সব কিছুর মধ্যে পাকিস্তানের প্রাইম মিনিস্টার এবং ডিফেন্স মিনিস্টার যে বিভিন্ন জায়গায় ভুলভাল কথাগুলো বলছেন বা মিথ্যে কথাগুলো বলছেন, তার কারণ কি? রিসেন্ট টাইমে মানে কালকেই পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার সিএনএনকে দেওয়া একটা ইন্টারভিউতে যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছে আপনারা যে 5টা যে বিমান ভেঙেছেন তার প্রমাণ কী আছে, আপনারা যে এটা ক্লেম করছেন তার প্রমাণ কী আছে, তখন তার সদুত্তরে সে বলে যে তারা যে প্লেনগুলো ভেঙেছে তার প্রমাণ হচ্ছে ভারতের সোশ্যাল মিডিয়াতে চারদিকে নাকি ঘুরতে গেছে ভারতের বিমান ভেঙে গেছে। তো তখন সঞ্চালিকা জিজ্ঞাসা করেন যে সোশ্যাল মিডিয়াতে দেওয়া ভিডিওটা আপনাদের উত্তর? মানে ভাবুন, একজন ডিফেন্স মিনিস্টার, সে বলছে তারা যে কাজটা করেছে তার প্রমাণ হচ্ছে সোশ্যাল মিডিয়া। ভাবতে পারছেন, হয় উনি জেনে শুনে উনি জানেন না যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন উল্টোপাল্টা ভিডিও আসতে পারে, বিভিন্ন ফলস ভিডিও সার্কুলেট করা হয়, অথবা সে জেনেও মিথ্যে কথা বলছে এইটার জন্য যে তাদের যে নিজেদের যে খামতিটা, নিজেদের যে অকর্মণ্যতা, সেইটাকে যাতে বুঝতে না পারে, যাতে সেখানকার পাকিস্তানের মানুষ এবং পাকিস্তান আর্মি যাতে মনোবলটা চাঙ্গা থাকে, তার জন্য জেনে মিথ্যে কথা বলা হচ্ছে। এবং পাকিস্তানের প্রাইম মিনিস্টার এই জিনিসটাই করছে। এই জিনিসটাকে তারা তার সংসদে জানিয়েছেন, বিভিন্ন পাবলিক প্লেসে জানাচ্ছে যে তারা নাকি এই কাজগুলো করেছে, তারা আর্মি বিশাল ভালোভাবে পারফর্ম করেছে, ভারতকে পুরো আটকে দিয়েছে, কোনো কিছু হতে দেয়নি। যাই হোক, এটা তাদের ইন্টারনাল ম্যাটার, তারা কীরমভাবে চালাবে সেটা তারাই জানে।
আর একটা জিনিস হয় সেটা হচ্ছে যে সমস্ত ভারত যে সমস্ত জায়গায় অ্যাটাক করেছিল, যে সমস্ত জঙ্গিদের মেরেছে বলে ক্লেম করেছে, তাদের যখন শেষকৃত্য হয়েছে সেখানে পাকিস্তান কিন্তু একদম স্টেট মর্যাদা দিয়ে তাদের শেষকৃত্য সম্পন্ন করেছে। ভারত যাদেরকে জঙ্গি হিসেবে চিহ্নিত করেছে তাদেরকে পাকিস্তান একটা রাষ্ট্রীয় নায়ক হিসেবে তাদের শেষকৃত্য সম্পন্ন করছে। এখান থেকে বোঝা যায় ভারত যে ক্লেমটা করছিল যে পাকিস্তান টেররিস্টদেরকে সাপোর্ট করছে এবং তাদেরকে কালচার করছে, নার্চার করছে, সেটা কিন্তু অনেকাংশে প্রমাণিত হচ্ছে। আজকের ভিডিওটা এখানেই, দেখা হচ্ছে পরেরটাতে।